নমস্কার, আমি প্রীতম। তোমাদের সকলকে স্বাগত এমএসপি কমফোর্ট ক্যাব সার্ভিসের আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, টাইম হয়ে গেছে 4:30। আজকে শনিবার। কাজ শুরু করছি আমার গ্যারেজ থেকে। গাড়ির ওয়ার্ম আপ কমপ্লিট, আর গাড়িতে আগের দিনেরই সিএনজি রয়েছে 4 পয়েন্ট। তো এই সিএনজি নিয়েই আপাতত আজকে কাজ শুরু করছি। চলো গ্যারেজ থেকে গাড়িটা বের করে নিই। ডিভাইস কিন্তু বন্ধুরা সব অন করে দিয়েছি, লাস্ট খালি উবেরটাই বাকি রয়েছে, এটাকেও অন করে দিই। আর অপেক্ষা করি আজকের ফার্স্ট ট্রিপের জন্য। দেখি কোথা থেকে আজকে ফার্স্ট ট্রিপ পাই আর কত টাকার পাই, দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, উবেরে একটা ট্রিপ অ্যাকসেপ্ট করে কিন্তু আজকের দিনের জার্নি স্টার্ট করেছি। তো চলো যাই, ফটাফট কাস্টমারের পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে করি পিক আপ। তারপরে তোমাদের দেখাচ্ছি আজকের ফার্স্ট ট্রিপে আমাদের কত আর্নিং হলো। চলে এসেছি বন্ধুরা শহরের একদম কেন্দ্র, ধর্মতলায়। কাস্টমারকে ড্রপ করে দিলাম। টোটাল বিল এসেছিলো কাস্টমারের 310 টাকা উবেরে। এবার দেখি নেক্সট কোথাকার ট্রিপ পাই, দেখাবো তোমাদের। আর একটা ট্রিপও কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি, এটাও নিউ মার্কেট থেকেই পিক আপ রয়েছে। তো চলো ফটাফট নিউ মার্কেটে পিক আপ পয়েন্টে পৌঁছাই আর কাস্টমারকে করি পিক আপ। আর বন্ধুরা, পিক আপ করার কিন্তু বহুত টাফ হয়ে গেছে, কেন পুজোর সিজন কিন্তু চালু হয়ে গেছে মার্কেটিংয়ের, আর পুলিশের চাপও প্রচুর রয়েছে। ওখানে গাড়ি মানে জাস্ট নামাও আর তোলো, ওর বেশি কিছু না, 1 মিনিটও এক্সট্রা দাঁড়াতে দেবে না। তো একটাই চান্স আছে কাস্টমারকে পিক আপ করে, দেখি পিক আপ করতে পারি কি না। আর 1 কিলোমিটার পিক আপ পয়েন্টে 1 কিলোমিটার পৌঁছাতে বন্ধুরা টাইম দেখাচ্ছে 12 মিনিট, মানে বুঝতেই পারছো কীরকম জাম রয়েছে। তো চলো দেখি কি লেখা আছে কপালে, তোমাদের জানাচ্ছি একটু পরে। টাইম বন্ধুরা 7:15। আর নিউ মার্কেট থেকে নিয়ে নিয়েছিলাম জোকার ট্রিপ, জোকার রাজাতাবান্তের ট্রিপ। কাস্টমারের টোটাল বিল এসেছিল 320 টাকা, আর এটাও কিন্তু উবেরের ট্রিপ ছিল। ট্রিপটা কমপ্লিট করার পর বন্ধুরা এখন সিএনজি সিচুয়েশন দাঁড়িয়েছে 2 পয়েন্ট। তো মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স 20, 17, 18 বা 20 কিলোমিটারের মধ্যে চলবে। এসি চালালে আর একটু কম চলবে। তো যাই হোক, ওই জন্য এখন আর ডিসিশন নিয়ে নিলাম যে যাবো এখন সোজা নেপালগঞ্জ থেকে গ্যাস নেবো। তারপরে দেখছি কোথাকার ট্রিপ পাই আর কোনখান থেকে পাই, দেখাবো তোমাদের। চলো এখন নেপালগঞ্জ যাই। পৌঁছে গেছি বন্ধুরা নেপালগঞ্জ পাম্পে। আর আজকে কিন্তু লাইন আছে বন্ধুরা, ভালোই টাইম লেগে যাবে। না হলেও মোটামুটি 3, 3, 6, 9, 10টা 11টা মতন গাড়ি আমার আগে অলরেডি আছে। আর টাইমটা তোমাদের বলে দিই, টাইম হয়েছে এখন 7:42। তো টাইম লেগে যাবে মোটামুটি। দেখি কটা নাগাদ বেরোয় গ্যাস নিয়ে, দেখা হচ্ছে গ্যাস নিয়ে বেরোনোর সময়। বন্ধুরা, যা গ্যাস করেছিলাম ঠিক তাই হলো। টাইম এখন 8:45, আর গ্যাস নিয়ে জাস্ট বেরোচ্ছি। প্রেশার ডাউন হয়ে গেছিলো, যার জন্য প্রথমবারে লাইন দেওয়ার পরে গ্যাস গেছিলো 7 কিলো 100। তারপরে আবার প্রেশার ক্রিয়েট করার পরে গ্যাস গেল আরও 1 কিলো। মোটামুটি ট্যাঙ্ক পুরো ফিল। চলো এবার দেখি এগোই। আর নেপালগঞ্জে এলে জানোই এখান থেকে আবার খালি গাড়ি নিয়ে এগোতে হয়, তবেই ভাড়া পাওয়া যায়। চলো দেখি এগোই, এবার কোথায় ভাড়া পাই দেখি। ভাড়া না পেলে তখন দেখা যাবে। টাইম বন্ধুরা 9:10, আর চলে এসেছি পৈলানের কাছে, দাঁড়িয়ে আছি। দেখি বেশিক্ষণ দাঁড়াবো না বন্ধুরা, 15-20 মিনিট দেখে নিই। যদি ট্রিপ লাগলো তো ভালো, নাহলে এখান থেকে বেরিয়ে যাবো সোজা বাড়ির দিকে। গাড়ি করে দেবো আজকে গ্যারেজ, আর চেষ্টা করবো কালকে সকাল সকাল বেরোনোর। ঘটি গরম কাকা বিজনেস ছেড়ে বাড়ি ফিরছে, কিন্তু লম্পটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা, ইলেকট্রিক লাইট ব্যাটারি দেওয়া। আমিও যাচ্ছি গ্যারেজের দিকে, চলো গ্যারেজ করে দিই। বন্ধুরা 10টা, আর আজকে হিসাব আর কি বলবো, দুটো মাত্র ট্রিপ করেছি। টোটাল আর্নিং 295 আর 316, তোমরা ক্যালকুলেট করে নিও। আর মোটামুটি আমার আন্দাজে 60-65 কিলোমিটার মতন গাড়ি চলেছে, যেহেতু নেপালগঞ্জে গ্যাস নিলাম। তো চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
টাটা।